থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর তবকপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ মুস্তাহিন বিল্লাহ। ভাই মোহাম্মদ মুস্তাহিন বিল্লাহকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليقاتلوا في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. صدق الله المولان العظيم. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. সাদাকাল্লাহুল হাদিস। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইশারা নামাজের পর আমাদেরকে একটা দ্বীনি আলোচনায় বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনদার ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে বাংলাদেশ জামাতি ইসলামী কর্তৃক আয়োজিত তবকপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সাধারণ সভা এবং সেন্টার কমিটি সেটা প্রোগ্রামের আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামী চিলমারী উপজেলার সম্মানিত আমির নূর আলম মুকুল স্যার এবং চিলমারী আরো উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ হযরত আলী ভাই এবং তবকপুরের ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি আমিলান সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে ডাকে এবং মানুষকে ধৈর্য ধরার জন্য বলে আর বলে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই কথাগুলোর চেয়ে আর উত্তম কথা হতে পারে না। এটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আজকে আপনারা জানেন একত্রিত হয়েছেন অনেকেই, এজন্যই যে বাংলাদেশ জামাতি ইসলামীর নিয়মিত বর্তমান সেটআপ চলতেছে, ইউনিয়ন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের ধারাবাহিকতায় আজকে আমাদের এই বড়ুয়া তবকপুরের সেটআপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে। আমরা সেন্টারে পৌঁছার আগে আমাদের ভোটগুলো কাস্ট হয়ে গিয়েছিল, ঠিক কিনা? আমাদের বাচ্চা কাচ্চা অনেক আছে, তারা যে ভোটার হয়েছে তারা জানে না আজ পর্যন্ত ভোট দেওয়া কি, কিভাবে ভোট দিতে হয়, ভোটের ব্যালট পেপারটা কিভাবে ভাঁজ দিতে হয় সেটাও জানে না। এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের অধিকার ছিল, এই অধিকারগুলোকে আমাদের হরণ করা হয়েছে। এই ফ্যাসিস্ট আমাদের এই হরণ করেছিল। আমরা চাই না আগামী দিনে কোনো ফ্যাসিস্ট এভাবে আবার তৈরি হোক। এজন্যই আমরা আজকের প্রোগ্রামটা সেটআপ সেন্টার কমিটি সেটআপ প্রোগ্রাম, যাতে করে এই ধরনের ফ্যাসিস্ট আগামী দিনগুলোতে না আসতে পারে। আমাদের ভোট আমরা নিজেরাই যেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারি, এজন্যই আজকের আয়োজন, ঠিক কিনা? আজকে যে কমিটিগুলো হবে এই কমিটির দায়িত্ব অনেক হবে। আমরা কারো ভোট ছিনতাই করে নেব না, কিন্তু ছিনতাই হতেও দিব না। কি দেব? দেব না। এজন্য একটা শক্ত কমিটি তৈরি করতে হবে। এ ধরনের ফ্যাসিস্ট যদি কখনো ভোট ছিনতাই করতে আসে, জাল ভোট দিতে আসে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। আজকে এই কমিটির এটাই কাজ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আল্লাহ রাস্তায় ওই ব্যক্তিদেরকে যুদ্ধ করা উচিত যারা দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের বিনিময়ে বিক্রি করে দেয়। তারাই আল্লাহ রাস্তায় জিহাদ করায়, তারাই উপযোগী, ঠিক না?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন, ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কিন্তু প্রেরণ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন জাতি, উম্মত, গোষ্ঠীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য। এই কথাগুলো আপনাদের মসজিদের হুজুর, মাদ্রাসা হুজুর, বিভিন্ন টাইপের আলেম ওলামারা বলবে না। তারা বলবে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন। এই যে ইকামতে দিন যে আছে, এই দিনের কথা আসলে বলবে না। ভাই, ইকামতে দিন প্রতিষ্ঠা কি আমরা একা একা করতে পারবো? সম্ভব নয়। আপনাদেরকে নিয়ে আমাদের ইকামতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে কি হবে? ইকামতে দিন যখন প্রতিষ্ঠা করব, তখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে আজকে আমাকে মসজিদের মেম্বারে বসে ঘোষণা দেওয়া লাগবে না আপনারা ঘুষ খেয়েন না, আপনারা সুদ খাইয়েন না, এই কথাগুলো বলা লাগবে না। আর বললেও তো আমার সারাদিন যদি আমি চিল্লাই, তাও এটা কিন্তু আমার কাজ হবে না। এই কথাগুলো কি করতে হবে? কোরআনের আইন যখন পার্লামেন্টে চালু করতে হবে, চালু করতে পারবো, তখন এই সমস্ত আইন বাধ্যতামূলক হবে। আজকে যখন মসজিদে আজান হবে, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে। এটা যদি আইন প্রণয়ন করে, আইন চালু করে, তাহলে অবশ্যই দোকানগুলো বন্ধ করে কোথায় যাবে? আজান হলে মসজিদে যাবে। আপনার আজকে ব্যাংক, অফিস, আদালতে দেখেন ঘুষের কারবার। যদি বলা যায় যে ঘুষ খাইলে সরকারের বাধা আছে, নিষেধ আছে, জরিমানা হবে, জেল হবে, তাহলে কি খাবে? এই জন্য সারাদিন আমরা মাঠ লেভেলে, রুট লেভেলে যদি সারাদিন গলা ভেঙে চিল্লাই, তাও কাজ হবে না। আপনারা কি চান না কোরআনের আইন এই বাংলাদেশের পার্লামেন্টে চালু হোক? ইনশাআল্লাহ আগামী দিনে 151 সিটের মাধ্যমে বাংলাদেশের জন্য পার্লামেন্টে কোরআনের আইন চালু হয়। এই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।